আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করব, বাচ্চাদের স্কুল টিফিন বিবিখানা পিঠা। আমার ছেলে বায়না ধরে স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য, সেজন্য আপনার সাথে রেসিপিটা শেয়ার করেছি। এই বিবিখানা পিঠা কিন্তু এতটা টেস্টি হয়, আপনারা একবার হলে বানিয়ে দেখবেন। তো বানাতে তেমন কোনো সময় লাগে না, একদম চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। খুবই মজা, বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আমার ছেলে মেয়ে দুটাই খুব বেশি পছন্দ করে। আর এই পিঠাটা খুবই পুষ্টিকর একটা খাবার, হেলদি, স্বাস্থ্যের জন্য ভালো। তো আজকে পিঠাটা আমি বানাবো, আপনার সাথে শেয়ার করব। পিঠা বানানোর জন্য আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। দেখেন এখানে 2টা ডিম দুটো অবশ্যই লো টেম্পারেচারের জন্য থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ডিম দুটো আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম দেখেন ভালো মিক্স করে নিচ্ছি। এরপর যে ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। আমি এখন দিয়ে চিনির সাথে দেবো আমি এখানে কিছুটা পরিমাণ রান্নার তেল। তো পিঠাটা আসলে একটু মজা হওয়ার জন্য তেলটা দিয়েছি। এখন তেল চিনি ভালোভাবে আমি এক কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে। আপনি এই কাজটা কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, ব্লেন্ডারে করলে আরও বেশি ভালো। তো সময় থাকলে কাঁটা চামচ দিয়ে করবেন না, সময় না থাকলে। তো দেখেন আমি কাঁটা চামচ দিয়ে এক পর্যায়ে ডিম দুইটা একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পর্যায়ে এখানে আমি মিক্স করবো কিছুটা পরিমাণ উপকরণ, সেটা আপনারা দেখবেন এখন। তো যেহেতু বিবিখানা পিঠা অনেক মজা, অনেক টেস্ট, অনেকে বানায় কিন্তু অনেকে বানায় না। তো পিঠা বানানোর জন্য আমি ব্যাটার রেডি করে নিয়েছি। এখন দিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো এখানে ময়দা বেশি দিবেন না, শুধুমাত্র 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ ময়দা দিয়েছি। আর সাথে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার, যে মানে ফুল ক্রিম পাউডার যেটা দিয়ে আমরা চা খাই, ওই গুঁড়ো দুধ পাউডার থেকে 2 টেবিল চামচ দিয়েছি। আর দিয়েছি এখানে লবণ সামান্য পরিমাণ, আর কিছুই দিই না। এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটা ব্যাটার রেডি করে নেব বিবিখানা পিঠার জন্য। এই পিঠাটা আপনারা চাইলে ছোটো ছোটো কাপও বানাতে পারেন, আপনারা চাইলে মানে বড় একটা জারও বানাতে পারেন, খুব সুন্দর করে হয়ে যায়। আর 10 মিনিটও হয়ে যায়। এখন একটা ব্যাটার রেডি করেছি, দেখেন খুব সুন্দর ব্যাটার রেডি হয়ে গেছে। আমি আজকে একটা বাটিতে পিঠাটা আসলে ব্যাক করব। একটা লেখালেখির কাগজ দিয়েছি দেখেন বাটিতে, যাতে পিঠাটা নিচে পুড়ে না যায়। এখানে কোনো পানি ব্যবহার করে নিয়ে পিঠাতে দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি একটা চুলায় লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। পিঠাটা কিন্তু 10 মিনিটে হয়ে যায় একদম মাশাল্লাহ। 10 মিনিট পরে চলে আসলাম, পিঠাটা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে উপর থেকে। আর পিঠাটা একটু যে সফট দেখেন একদম হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে দেখতেছি, কোথাও লাগতেছে না, তার মানে পিঠা এখন পুরোপুরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব পিঠাটা। দেখেন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ খুব সুন্দর কালার এসেছে, দেখতেও ভালো লাগতেছে। তো পিঠাটা আসলে আমি আমার ছেলেকে এখন টিফিন দেবে স্কুলে, সে অনেক খুশি হয়ে যাবে। আর খেতে যে এত টেস্টি, আসলে আপনারা একবার বানাবেন বাচ্চাদের জন্য, বাচ্চারা বারবার আপনাদেরকে বানাতে বলবে। দেখেন কত সুন্দর একদম, অনেক জোসি একটা পিঠা, বিবিখানা পিঠা, খুব জলদি বানানো যায়। তো কারো বাচ্চারা যদি খুব পছন্দ করে আপনারা বানিয়ে খাওয়াবেন, একবার খাওয়ালে বারবার খেতে চাইবে। অনেক বাচ্চারা ভাত খেতে চায় না অনেক সময়, এভাবে ডিম দিয়ে পিঠা বানিয়ে দিবেন, মাশাল্লাহ একদম ভাপে হয়ে যায়। তো পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আপনারা। আপনাদের একটা কমেন্টস একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায়। তো পিঠা এখানেই শেষ করতেছি, পিঠা বানানো শেষ হয়ে গেছে, আমরা খেয়েও নিচ্ছি। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।